গাড়িতে সাপ ঢুকলো কি হবে দাদা? আরে খুব বাচ্চা বেঁচে গেছেন তো। হ্যাঁ, জোর বাঁচান বেঁচে গেছি, তো সাপ কিভাবে ঢুকলো জানি না। সাপের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আচ্ছা, অত দূর থেকে গাড়ি ভেতরে শুনছেন? আরে আমার প্রশ্নটা, আরে মারার দামটা নিয়ে যান। জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ। তোমরা আমায় পয়সা দিচ্ছ কেন গো? এমন ভক্তি ভরে গান আমরা কখনো শুনিনি। ভিক্ষে করে খাও, অথচ কি সুন্দর গলা। বাবা নীলকণ্ঠের বড় ভক্ত তুমি। হ্যাঁ, আমি বাবারই একনিষ্ঠ ভক্ত, কিন্তু আমি বিক্রি করছি না গো। এই টাকা পয়সাগুলো তোমরা নিয়ে যাও, যার যার পয়সা নিয়ে যাও, আমি টাকা পয়সা চাই না। তাহলে তুমি এমন আকুতি ভরে গান গাইছো কেন পথের ধারে বসে? শুধুমাত্র একজনকে বাঁচাতে ঠাকুরকে ডাকছে গো। সেই একজনটি কে? আমার স্বামী। তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় হোক মা। আমি এইমাত্র পুজো দিয়ে ফিরলাম। এটা মায়ের পায়ের ছোঁয়ানো সিঁদুর, তুমি মাথায় পরো। ঠাকুর তোমার স্বামীকে রক্ষা করবে। আহা, যেন সতীলক্ষ্মী মা। শুধু তোমার ঈশ্বর ভক্তিই নয় গো, তোমার স্বামী ভক্তি দেখেও চোখ দুটো জুড়িয়ে গেল। দেখি এ কি গো, তোমার শাখা পলা নোয়া কোথায়? না মানে আমার আমার বিয়ে তো হঠাৎ করে। এই তো শাখা পলা। শাখা পলা নিয়ে এসেছি। নাও না, নিয়ে এসেছি শাঁখাপলা। এই যে, এই মেয়েটিকে একটু শাখা পলা পরিয়ে দিন তো। এ অস্ত্রে খালি হাতে থাকলে ভালো লাগে? তুমি শাঁখাপলা পরবে? বেশ, সেই দূর থেকে তোমার গানের টানে ছুটে এলাম। কি মধুর গানের গলা গো তোমার, কান একেবারে জুড়িয়ে গেল। না না, আমি শাঁখাপলা পরবো না। ও মা, এ কি কথা? এও স্ত্রী মেয়ের শাঁখাপলা না করতে আছে নাকি? তোমায় শাঁখাপলা পরিয়ে আমি আমার এই শাঁখাপলা বিক্রি সার্থক করতে চাই গো। এমন ভক্তিমতী মেয়ের হাতে শাঁখাপলা পরাবো ভেবেই কেমন যেন শান্তি লাগছে। তোমরা কেউ শাঁখাপলা নেবে? নেবে না তো? তাহলে এখানে আর দাঁড়িয়ে থেকো না, যাও যাও, এখান থেকে যাও, জায়গাটা ফাঁকা করো। এই মেয়ের সাথে আমি একটু গপ্প করি, দু একটা মনের কথা করি। শোনো না, আমি শাঁখাপলা পরবো না। আমার কাছে তো টাকা পয়সা নেই। ও মা, এই কারণ বুঝি?
ওই তো কটা খুচরো পড়ে আছে মাটিতে, ওতেই হবে। এমনিতেই তো খুব একটা শক্তপোক্ত শাঁখাপলা পড়াবো না, কদিন বাদেই তো ভাঙতে হবে, কদিন বাদেই তো ভাঙতে হবে। এসব তুমি কি কইছো গো? গো দেখি তোর কপালটা, তোর কপালে তো বৈধব্য যোগ। আমি তো জ্যোতিষী, ভবিষ্যৎ দেখতে পারি। বাঁচাতে পারবি না তুই তোর স্বামীকে। ও মাসি, তুমি সত্যি জ্যোতিষী নাকি গো? এই দেখো, এই দেখো, আমার হাতখানা দেখে দেখে কত ঠিক করে কো, কে মারবে বাবুরে? সাপে নয় তো? সাপেই তো কাটবে, যে সে সাপ নয়। সাপেদের রানী। না না, বাবা নীলকণ্ঠ থাকতে এমনটা হতেই পারেনি, কিছুতেই না। বাবা নীলকণ্ঠ আমার ঠিক দেখিয়ে দেন যখন সাপে কাটতে আসে। বাবা কারোর কোনো ক্ষতি হতে দেবেন না। আমি এখন দিনের সাথে নেই ঠিকই, কিন্তু আমি জানি বাবা নীলকণ্ঠ ঠিক দিনের রক্ষা করছে। বাবা নীলকণ্ঠর আশীর্বাদ আছে যার মাথায়, সেই তো মারবে। বাবা নীলকণ্ঠর আশীর্বাদ আছে যার মাথায়, সেই তো মারবে। তুই ভাবছিস আজ তোর বর তোর চোখের আড়াল হয়েছে বলে তাকে সাপে কাটবে? না রে, আজ তো সাপে ভয় দেখাতে গেছিল যাতে গাড়ির দুর্ঘটনা হয়। হলো না? তোর ভক্তির জন্য তুই চাসনি ওর ক্ষতি হোক তাই, কিন্তু তুই যেদিন চাইবি ওর ক্ষতি হোক, সেদিন কে বাঁচাবে? কি কইছো? কেন কইছো এসব? আমি কেন আমার স্বামীর ক্ষতি চাইবো? আমার স্বামী তো আমার কাছে দেবতা সমান, তেনা রক্ষা করাই তো আমার কর্তব্য। আমি কেন ক্ষতি চাইবো? কেন ক্ষতি চাইবো ওনার? চাইবি যেদিন সত্যিটা জানতে পারবি সেদিন চাইবি। যেদিন জানতে পারবি তোর মাকে কারা খুন করেছিল সেদিন চাইবি। আমার মা মরে নেই, আমার মা মরে নেই, আমার মা মরে নেই, আমার মা বেঁচে আছে। এবার কথা কইছো তুমি, কিচ্ছু আর দেখতে পারো না, কিচ্ছু না। আমি 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 চলে যাচ্ছি। কাকে মা বলছিস তুই? এ মা কি তোর নিজের মা? যেই বাপ তোকে পেলেছে তাকে জিজ্ঞেস কর সেই রাত্রিরে মন্দিরে জন্ম দিয়ে তোর মা মরেছিল কিনা। জিজ্ঞেস কর, জানতে চা সেদিন মরার আগে কি বলে গেছিল তোর মা। রেখে গেছিল আমার মন্দিরে, আমার নিজের মা। কোথায় কোথায় গেছিল? আমার মন্দিরে রেখে গিয়ে আমার মা কোথায় গেছিল? বলো না, কোথায় গেছিল আমার মা? কেন চলে গেছিল আমার রেখে? সব জানতে পারবি, জিজ্ঞেস কর তোর বাবাকে। শোধ নিতে হবে তোকে, মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে তোকে।